সাদা ঝরঝরে মিষ্টি পোলাও যদি খেতে চান বা কেউ পছন্দ করেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজাদার লোভনীয় একটা রেসিপি নিয়ে। এই কিন্তু সবারই এই পোলাওটা লাগবে, তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা দিচ্ছি। এখানে আমি চাউল নিয়ে নিয়েছি, মেপে দেখতেই পাচ্ছেন এক বাটি, আর এই বাটির মাপ করে আমি চাউলটা নিয়ে নিব। আর এখানে এক বাটি নিয়েছি আর এক বাটির অর্ধেকটা নিয়েছি, মানে মোটে 1 কেজি চাউল এখানে আছে। 1 কেজি চাউল আমি নিয়ে নিলাম। 1 কেজি চাউল আমি পুরোপুরি নিয়ে নিলাম। এখানে এখন পানি দিয়ে দিব। পানি দিয়েও কিন্তু ভালোভাবে ধুয়ে নিব, আর ভালোভাবে ধুয়ে নিতে হবে। কিছুটা ময়লা থাকবে সেটা কিন্তু ক্লিন করে নিতে হবে। ধান থাকলে ধানগুলো বেছে নিতে হবে। তো ভালোভাবে কিন্তু আমি একটু কুচলে ধুয়ে নিব। আর যত কুচলে ভালোভাবে ধোয়া হবে ততই কিন্তু ভালো, কিন্তু এটা কিন্তু পরে ধোয়া যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু যতবার ধোয়ার ততবার ধুয়ে নিতে হবে। তা খুব সুন্দরভাবে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে কিন্তু হাত দিয়ে একটু ডলে ডলে ধুয়ে নিতে হবে। যত ভালো ধোয়া হবে ততই কিন্তু ভাতটা ঝরঝরে হবে আর সাদা ধবধবে হবে আর কি। তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। এখন কিন্তু আমি সবগুলো পানি ফেলে দিয়ে অফ ক্যামেরায় ধুয়ে নিব। অফ ক্যামেরায় ধুয়ে নিয়ে এসে দেখুন, দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু সাদা দবদবা হয়ে গিয়েছে। আর পানিটা দেখুন একদম কিন্তু ক্লিন, পানিতে কোনো রকম কিন্তু সাদা সাদা পানি নাই। আর এইভাবে ধুয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু আপনারা পানি দিয়ে কিন্তু ভিজিয়েও রাখতে পারেন। আর যদি ঝরঝরে খেতে চান তাহলে কিন্তু ভিজিয়ে রাখবেন, কিছুটা বড় হবে। আর যদি বড় লম্বা না খেতে চান তাহলে সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন, কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে যদি আগে পরে রান্না করেন তাহলে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু লাল করা যাবে না, সাদায় রাখতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র আদা বাটা দিয়েছি, আদা 4 চামচ, দেখতেই পেলেন। আর গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি। আর দিয়েছি তেজপাতা, ছিঁড়ে 2 ভাগ করে দিয়েছি। আর আদা কিন্তু ভালোভাবে বাটা আদা যেটা সেটা ভালোভাবে কিন্তু তেলে একটু ভেজে নিলাম। 10 থেকে 15 সেকেন্ডের মতো, বেশি ভাজলে কিন্তু কালার চলে আসবে। তার জন্য কিন্তু অল্পই ভেজে নিতে হবে। ভেজে নিয়ে কিন্তু এখন আমি পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম চাউলটা, আর সেই চাউলটা দিয়ে দিলাম। চাউলটাকে দিয়ে কিন্তু ভালোভাবে এখানে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু এখানে আমি ভালোভাবে ভেজে নিব চাউলটা। যদি ঝরঝরে খেতে চান ভাত, তাহলে কিন্তু চাউলটাকে একদমই 10 থেকে 12 মিনিট কিন্তু ভেজে নিতে হবে, কম জালে আর কি। তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। বা 14 মিনিট ভেজে নিতে পারেন, সেটা কিন্তু আরও ভালো হয়। চাউলের উপরেই কিন্তু সব কিছু, চাউল যেমন হবে তেমনই কিন্তু ভাত হবে আর কি, পোলাও। আর এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, এটা একদমই অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। আমাদের কাছে ভালো লাগে দিলে, তার জন্য কিন্তু দিয়েছি। ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর যদি একটু নরম খেতে চান তাহলে কিন্তু 5 মিনিট ভেজে নিলেই ঠিক মতো হবে। তা ভালোভাবে কিন্তু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর যত নেড়ে চেড়ে ভেজে নেবেন ততই কিন্তু ঝরঝরে হবে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। আর এইভাবে কিন্তু আমি দেখুন 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। রান্নাটা কিন্তু মনে হয় সহজ, কিন্তু সহজ না। রান্নাটা কিন্তু একটা আর্ট, একটা ভালোবাসা। রান্না যদি ভালোবাসা দিয়ে কিন্তু করা হয় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে ভালো লাগে। রান্নাটাকে যত ভালোবেসে রান্না করবেন, যত ধৈর্য ধরে মনোযোগ দিয়ে রান্না করবেন, ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে কিন্তু আমি যে এখন পানি দিয়ে দিচ্ছি, যে বাটি মেপে চাউল নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু আমি ডাবল পানি দিয়ে দিচ্ছি। আর এখানে গরম পানিটাই আমি কিন্তু দিয়েছি, আর অবশ্যই গরম পানিটা দিতে হবে ঝরঝরে পোলাও খেতে গেলে। তাহলে কিন্তু খুব সুন্দর ঝরঝর হবে, একটার সঙ্গে একটা ভাত কিন্তু লেগে থাকবে না। তা আমি কিন্তু ডাবল পানি দিয়ে দিয়েছি। 1.5 কাপ চাউল নিয়েছিলাম আর কি, 1.5 বাটি চাউল নিয়েছিলাম। আর 3 বাটি পানি দিয়েছি। দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নেড়েছি। এখন কিন্তু আমি ঢেকে রান্না করে নিব। তো এখন আমি ঢেকে দিচ্ছি। আর এখানে কিন্তু কিছু কিশমিশ দিয়ে দিব। তো কিশমিশটা আমি দেওয়া হয়নি, এখন আমি দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিলে ভালো হতো। আমার হাতের কাছে এটুকু ছিল, তার জন্য এই কয়টাই দিয়ে দিলাম। যদি বেশি থাকে বেশি দিবেন, যেহেতু মিষ্টি পোলাও, সেটার জন্য কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর বাচ্চারা তো অনেক পছন্দ করবে, মাশাআল্লাহ, বিশ্বাসই করবেন না যে বাচ্চারা কতটা পছন্দ করতে পারে মিষ্টি পোলাওটা। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। এরকম ভালো ভালো রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে, অবশ্যই ভিজিট করতে পারেন। তা দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গিয়েছে।
আর এভাবে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে। আর চিনি কিন্তু এর আগে দেওয়া যাবে না, মানে মিষ্টি যে মিষ্টিটাই দিতে চান আর কি, এখানে কিন্তু দেওয়া যাবে না আগে থেকে। ভাতটা ভালোভাবে হয়ে গেলে তারপরে কিন্তু দিতে হবে। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি এই যে এখন রান্না করে নিয়েছি, আবার কিন্তু ঢেকে রান্না করে দিচ্ছি, যেহেতু এখানে পানি রয়েছে। তা আবারও কিন্তু আমি এই যে কিছুক্ষণ পরে ফিরে এসেছি, দেখুন ভাতটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, প্রায় হয়ে গিয়েছে আর কি। এখানে কিন্তু আর কোনো রকম পানি নেই, সামান্য হালকা হালকা পানি রয়েছে। আর জালটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। এখন কিন্তু কোনো রকমভাবে জাল বাড়িয়ে দেওয়া যাবে না, একদম নিভা জালে দিয়ে রাখতে হবে, যেহেতু ভাতটা হয়ে গিয়েছে। তাই দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু এখানে ভাতটা লেগে যাচ্ছে না। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম, এখানে স্বাদ মতো আপনারা চিনি দিয়ে দিতে পারেন, যেহেতু অনেকে মিষ্টি কম খায়, অনেকে মিষ্টি বেশি খায়। যারা যেরকম মিষ্টি বেশি খাবেন সেরকম দিবেন। আর এই পর্যায়ে যদি আপনারা মিষ্টিটা দেন, মানে যদি এমনি সাদা পোলাও রান্না করেন সাধারণভাবে, তখনও যদি আপনারা 1 চা চামচ চিনি দিয়ে দেন, তাহলেও কিন্তু লেগে থাকবে না ভাত একটার সঙ্গে একটা, এতটা ঝরঝরে হবে পোলাও। আর এইভাবে কিন্তু আপনারা রান্না করতে পারেন। এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আমি চিনিটা দিয়ে নেড়েছি। এখন কিন্তু ঢেকে দমে দিয়ে রান্না করে নিব। আর দমে দিয়ে রাখতে হবে, এখন বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। তো এখন কিন্তু এই যে আবারও ঢেকে দিয়েছি, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আর 10 মিনিট পরে ফিরে এসে দেখতেই পাচ্ছেন, দেখুন একদমই কিন্তু তারপরও ভাত একটার সঙ্গে একটা লেগে যায়নি। আর এইভাবে কিন্তু আপনারা মিষ্টি পোলাওটা রান্না করে নিতে পারেন খুব সহজে, অল্প সময়ের ভিতরে। রান্না করতে কিন্তু সময় লাগে না। আর অনেক সময় আছে, আমি কিন্তু সবসময় ভেজে রান্না করি না, কিছু কিছু সময় আছে যে পানিটাকে বলক এনে পানির ভিতরে সমস্ত মশলা দিয়ে আমি বলক এসে গেলে তারপরে কিন্তু আমি চাউলগুলো দিয়ে দিই, দিয়ে কিন্তু আমি দমে দিয়ে রান্না করে নিই আর কি, মানে ঢেকে। এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কাঁচামরিচটা কিন্তু আমি ছিঁড়ে ফেটে কিছু কোনোভাবেই দিইনি, শুধুমাত্র আমি আস্ত কাঁচামরিচটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো, জাস্ট একটু ফ্লেভার আসবে তার জন্য। এটা না দিলেও কোনো সমস্যা নেই। আর পোলাওটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সাদা হয়েছে, দেখতেই পাচ্ছেন একদমই ঝরঝরে পোলাও হয়েছে। আর নতুন রাঁধুনির জন্য কিন্তু পারফেক্ট হবে। আমি কিন্তু এই টু সব বলে দিয়েছি পোলাও রান্না করার বিষয়ে। আর আপনারা এমনি ঝাল পোলাও রান্না করলেও কিন্তু এইভাবে রান্না করতে পারবেন, সেটার জন্য কিন্তু ভালো হবে। এভাবে যদি রান্না করেন নতুন রাঁধুনির জন্য একদম পারফেক্ট কিন্তু এই রান্নাটা হবে। তো এখানে কিন্তু আবার আমি নেড়েচেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে রয়েছে, একটার সঙ্গে একটা ভাত কিন্তু লেগে যাচ্ছে না। এতক্ষণ রান্না করার পরেও কিন্তু অনেক পোলাও আছে কিন্তু লেগে যায়। আর চাউলটা কেনার সময় অবশ্যই দোকানদার কাছ থেকে জিজ্ঞেস করে নিবেন পুরান চাউল না নতুন চাউল। আর পোলাওগুলো এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি আমি কত সুন্দরভাবে, আর কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে আমি রান্না করি সব সময়, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারাও কিন্তু এইভাবে রান্না করতে পারেন আমার ভিডিওটা ফলো করে। আর দেখতেই পাচ্ছেন এই যে চামচটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন একটার সঙ্গে একটা পোলাও কিন্তু কোনোভাবে কিন্তু লেগে যাচ্ছে না, ছেড়ে দিলে কিন্তু ঝরঝর করে পড়ে যাচ্ছে। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।